কোনো একটা ইউটিউব চ্যানেলের কতজন লাইক দিল এবং কতজন ডিসলাইক দিল এটা যাতে ভিউয়ার্সরা দেখতে না পায়, সেটা কিভাবে আপনি হাইড করে রাখবেন আপনার চ্যানেলে, সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। এবং এই কাজটা আপনার মোবাইল ফোন দিয়ে আপনি করতে পারবেন, চাইলে আপনার ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো ডিভাইস দিয়ে আপনি করতে পারবেন। তার জন্য আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করার জন্য জাস্ট আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারের ডান দিকে উপরে 3 ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইট নামের একটা অপশান পাবেন নিচের দিকে, এটার উপর ক্লিক করে দিবেন এবং তারপর আপনি ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে আপনি এখান থেকে আপনার ইউটিউবের যে চ্যানেলের লোগো, এই লোগোর উপর ক্লিক করবেন ডান দিকে উপরে, তারপর ইউটিউব স্টুডিও অপশনের উপর ক্লিক করে দিবেন এবং ইউটিউব স্টুডিও অপশনের উপর ক্লিক করার পর আপনাকে আপনার ইউটিউব স্টুডিওতে নিয়ে যাওয়া হবে। এরপর এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে বাম সাইডে। এখান থেকে আপনি নিচের দিকে এখানে খেয়াল করলে সেটিং নামের একটা অপশন পাবেন, এই সেটিং অপশনের উপর ক্লিক করবেন। সেটিং অপশনের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপলোড ডিফল্টস নামের একটা অপশন আছে, এই আপলোড ডিফল্টস অপশনের উপর ক্লিক করে অ্যাডভান্স সেটিং অপশনের উপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে আরও কিছু অপশন চলে আসবে, এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তারপর এখানে খেয়াল করলে দেখতে পাবেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। এটার বাম দিকে যে টিকমার্ক আছে, এই টিকমার্কের উপর ক্লিক করে আপনাকে এই টিকমার্কটি তুলে দিতে হবে। এইটা তুলে দেওয়ার পর এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করবেন। এখন আপনার কোন ভিডিওতে কতজন লাইক দিয়েছে সেটা যদি দেখতে চায়, অর্থাৎ আপনার পরবর্তী ভিডিওগুলোতে যেগুলো আগে আপলোড দিয়েছেন সেগুলোতে হবে না, এরপর থেকে যে ভিডিওগুলো আপলোড দিবেন সেটাতে ভিউয়ার্সরা দেখতে পাবে না। কিন্তু আপনি এর আগে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলোর যে লাইক ডিসলাইক সেগুলো কিন্তু সবাই দেখতে পাবে। সেগুলো আপনাকে ম্যানুয়ালি লাইক হাইড করে দিতে হবে প্রতিটা ভিডিওতে আলাদা আলাদাভাবে।